হ্যালো, আসসালামু আলাইকুম। দেখেন আমার গাছের গোড়ায় কত আগাছা হয়েছে। এই আগাছাগুলো তুলে ফেলতে হবে। এই যে দেখছেন, এভাবে তুলে তুলে কি করবেন, এই দেখেন আগাছা, গাছের গোড়ায় যাতে আগাছা না হয়। আগাছা হলে কিন্তু আপনার গাছের গ্রোথ কমে যাবে, মনে রাখবেন। আমি তো এই যে গরমের রোদের সময় দিয়ে দিছিলাম। আবার কি করবেন, এই একটু মাটি করে দিবেন। এই যে মাটি করে দিচ্ছি। এই যে একটু মাটি করে দিবেন, দেখবেন যে আপনার গাছের ভালো হচ্ছে। এই যে সবগুলা গাছের একই অবস্থা। আমার অনেক দিন ধরে আমি ছাদে আসি না। দেখেন গাছের গোড়ায় কী পরিমাণই হয়েছে। গাছের গোড়ায় খেলে শিকড় আর শিকড়। এবার এগুলা জিও বেগে দিয়ে দেব ইনশাল্লাহ। বড় হলে ইনশাল্লাহ জিও বেগে দিয়ে দিতে হবে। দেখেন এই গাছ আবার করেছে। আঙুর গাছের গোড়ায় কোনো ধরনের গাছ রাখবেন। একটা জিনিস মনে রাখবেন, আঙুর গাছের গোড়ায় কোনো গাছ রাখলে আঙুর গাছের গ্রোথ হবে না। এই যে কতদিন পরে যে আমি মাটি খুঁড়ে দিতেছি তার কোনো নেই। হ্যাঁ, এই যে এগুলা গাছ অনেক দিন ধরে মাটি খুঁড়ে দিই না। এই যে দেখেন কি অবস্থা গাছের গোড়া। গাছের গোড়া মাটিতে যদি বাতাস না ঢুকে তাহলে সেই গাছ বড় হবে না। হ্যাঁ, দেখেন নতুন শিকড় বেরিয়েছে, কিন্তু হচ্ছে মাটি খুঁড়ে দিইনি। মাটি খুঁড়ে দিলে এই গাছগুলো আরো তাড়াতাড়ি হইতো। ইন্নালিল্লাহ, দেখেন গাছ হইব কি, গাছের গোড়ায় মাটির কি অবস্থা। এই ডাল রাখা যাবে না, এই ডাল গাছের ক্ষতি করতেছে, সেজন্যই কেটে দিলাম। এই দেখেন ওরে কি একটা অবস্থা, দেখছেন? এই হলো অবস্থা। দেখছেন? এটা হচ্ছে আমার ইনিগমা। ইনিগমা তো আপনারা দেখছেন, ইনিগমা আঙ্গুর গাছ। এটা হচ্ছে ভ্যালেস। হাত ব্যথা করে, এদিন হাত ব্যথা হয়ে গেছে। কাজ করি না তো, আলসে হয়ে গেছি। কাজ না করলে এরকমই হয়। এই যে এই গাছের গোড়া মাটিতে একবারে নরম। এই গাছের গোড়া এই যে ডাল পুঁতে রাখছিলাম, গাছ হয়ে গেছে। এই যে একটা গাছ দিয়েছিলাম শিবলি বাইরে, আরেকটা রয়েছে, আর দুইটা রয়েছে।